এই একটা মুশকিলে আপনাদের পড়তে হতে পারে। কেউ যদি না উঠে আসেন তাহলে কিন্তু গোটা প্রোগ্রামটাই আমি বলে বলে শেষ করে ফেলবো। তো যাই হোক, আপাতত আমরা চিরকাল রবীন্দ্র, নজরুল, সুকান্ত এদের কবিতাই পাঠ করি বা পড়ি। আজকাল অনেকেই চেষ্টা করছেন যেটা, বা আমিও করছি, অনেক অনামী কবি তাদের কবিতা নিয়ে সেগুলোকে, যেগুলো খুব নাড়া দেওয়ার মতো, সেগুলোকে নিয়ে পাঠ করবার চেষ্টা করছি। প্রথম যে কবিতাটা আমি বলছি, গাছেদের জ্বর হলে, শরদিন্দু চক্রবর্তীর লেখা। সম্ভবত এখানে কেউই শোনেননি কবির নাম, কিন্তু কবিতাটা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং একদম নিস্তব্ধ থাকলে খুব ভালো হয়। গাছেদের জ্বর হলে সারা রাত জেগে বসে থাকে একাদশীর চাঁদ, একটা পর একটা পাল্টে দেয় শিশিরের জলপটি। বার কয়েক খোঁজ নিয়ে গেছে পশ্চিম আকাশের সুক্তা, কি গো তাপ নামলো একটু? পূব আকাশে মেঘের পর্দা সরিয়ে জানলার শার্সি দিয়ে উঁকি দেয় নরম রোদ। চাঁদের চোখ জুড়ে তখন রাত জাগা ঘুম। আমি এবার আসি, গাছকে একটু দেখো, ও বড় অবুঝ, ও বড় সবুজ। যেতে যেতে চাঁদ বলে যায় সূর্য। এভাবে পৃথিবীর সব দায়ভার হাল বদল হয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছর গড়িয়ে শত সহস্রাব্দ। ঘুমভাঙা পাখিরা এ বন সে বন থেকে জানিয়ে দেয়, ও তোমরা শুনছো, গাছেদের জ্বর হয়েছে, গাছেদের অসুখ। দল মিলে ছুটে আসে সব পশুর দল, পাখিরা উড়ে আসে ভিন গাঁ থেকে, আর ছুটে আসে সব প্রজাপতি, কীট, অনামী পতঙ্গ আর জোনাকির দল। ওরা ঘিরে থাকে গাছের, ওদের গাছেরা আজ বড় অসুস্থ। আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে। পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয়, গাছেরা ভালো হয়ে গেছে, গাছেরা ভালো হয়ে গেছে, গাছেরা ভালো হয়ে গেছে। আবার গান ফিরে আসে, সুর ফিরে আসে, সুখ ফিরে আসে। আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবী।